আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাদেরকে ফরমান পাঠাইলেন, আমি হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে পরামর্শ দিলেন, আপনি যে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের বাদশাদেরকে আপনি চিঠি পাঠাচ্ছেন, এই চিঠিটা ততক্ষণ পর্যন্ত বেশি গুরুত্ব পাবে না যতক্ষণ পর্যন্ত ওই চিঠির মধ্যে একটা সিলমোহর দেওয়া না হবে। সিলমোহর, এই সিলমোহর দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি বানিয়ে নিলেন। স্বর্ণের একটি আংটি বানিয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি যখন হাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, আল্লাহ তাআলার তরফ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদের জন্য দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে স্বর্ণের আংটি পরাটা হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি তৈরি করে যখন হাতে দিলেন, সাহাবা কেরামও স্বর্ণের আংটি তৈরি করে হাতে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ তাআলা স্বর্ণের আংটিকে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে স্বর্ণের আংটি খুলে ফেললেন। রসুল খুলে ফেলেছেন, সাহাবা কেরাম স্বর্ণের আংটি খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন রূপার আংটি। বলুন সুবহানাল্লাহ। রূপা দ্বারা তৈরি আংটি অর্ডার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে রূপার আংটির উপরে থাকবে, লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটির উপরে লেখা থাকবে। রূপার আংটি তৈরি করা হলো। তৈরি করার পরে ওই রূপার আংটির উপরে কি লাগবে? লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে লেখা থাকবে আল্লাহ, তার নিচে লেখা থাকবে রাসূল, তার নিচে লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি দিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন দেশে যখন ইসলামের বার্তাটাকে পৌঁছায় দিলেন চিঠির মাধ্যমে, এই আংটির সিলটা ওই চিঠির মধ্য দিয়ে ইসলাম প্রচার করলেন। বলুন সুবহানাল্লাহ। পারস্য থেকে, পারস্য রোম কিতাবের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, প্রায় 60টি দেশে কি করেছেন, সেই 60টি বাদশার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে। ওই চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাতের আংটি মোবারক ছিল, এইটা মোহর, সিলমোহর আকারে কি করেছেন, ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের আংটি পুরুষদের জন্য দুনিয়ার বুকে পরা হারাম। আল্লাহ তাআলার তরফ থেকে জিবরিল আমিন এসে বলে দিলেন, আজকের জামানার বিজ্ঞানীরা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বর্ণের আংটি পরা হারাম, বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিলেন, পুরুষরা কেন স্বর্ণের আংটি পরতে পারে না। এরা বানরের মধ্যে গবেষণা শুরু করে দিলেন। গবেষণার ফল হচ্ছে যে পুরুষ বানরকে তারা স্বর্ণ পরিয়ে দিলেন। দিন যায়, আস্তে আস্তে ওই বানরের সেক্স পাওয়ারটা কমে যায়। তাহলে যে পুরুষেরা স্বর্ণের আংটি ব্যবহার করবে তাদেরও এইটাই হবে। এই জন্যই আল্লাহ তাআলার তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলে দিলেন যে দুনিয়ার বুকে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা হারাম।